আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বর্তমান সময়ে ব্রাজিলের সিনিয়র টিম বলেন আর ব্রাজিলের জুনিয়র টিম বলেন, এই দুইটা টিমই কিন্তু আর্জেন্টিনার সিনিয়র টিম বলেন বা আর্জেন্টিনার জুনিয়র টিম বলেন, এদের সাথে কিন্তু ব্রাজিলের সিনিয়র বা জুনিয়র সবাই কিন্তু হারতেছে বর্তমান সময়ে এসে। আর্জেন্টিনার সাথে ব্রাজিলের জাতীয় দলের পারফরমেন্স মোটেও সুখকর নয়। সর্বশেষ 5 বারের দেখায় আর্জেন্টিনা জিতেছে 3 ম্যাচ এবং একটি ম্যাচ জিতেছে ব্রাজিল, আর একটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। বিশ্বকাপের বাছাই পর্বেও কিন্তু ব্রাজিল সুবিধাজনক স্থানে নেই, তাই ব্রাজিলকে নতুন করে ভাবতে হবে 2025 সালে। এদিকে ব্রাজিলের জুনিয়র টিম অর্থাৎ অনূর্ধ্ব 20 তারা কিন্তু আর্জেন্টিনা অনূর্ধ্ব 20-এর কাছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই 6-0 গোলের বিশাল ব্যবধানে হেরে গেছে। কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপে বি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল, তাদের সাথে ইকুয়েডর, কলম্বিয়া এবং বলিভিয়াও কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত বি গ্রুপে কলম্বিয়া ব্যতীত প্রায় প্রত্যেকটি টিমই একটি করে ম্যাচ খেলেছে, আর এই এক ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করে গোল ব্যবধানে এগিয়ে থেকে আর্জেন্টিনা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এই ম্যাচে আর্জেন্টিনার অ্যাভারেজ রেটিং ছিল 7.24, আর আর্জেন্টিনা 4-2-3-1 এই ফরমেশনে কিন্তু ব্রাজিলের সাথে খেলেছে। আর্জেন্টিনার ডিফেন্স লাইনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেন্টার ব্যাক রামিরেস এবং জিমিনেস একদম অসাধারণ ফুটবল খেলেছেন। লেফট ব্যাক সোলারও কিন্তু ভালো পারফর্ম করেছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার ভ্যালেন্টিনো আকুনা এই ম্যাচে কিন্তু 2টি অ্যাসিস্ট করেছেন, এক কথায় অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি। তারপর ক্লাদিও অ্যাসিভিরি তিনি কিন্তু 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন, যে কিনা আর্জেন্টিনার নাম্বার 10 অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে বেশি পছন্দ করেন। তারপর সুভিয়ারও কিন্তু 1টি গোল করেছেন এবং রুবেরতো কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসেবে অসাধারণ পারফর্ম করেছেন। মোটামুটি এটাকে একটা টিম গেম অবশ্যই বলা যেতে পারে। প্রায় প্রত্যেকটা খেলোয়াড়ই একই লেভেলের পারফরমেন্স করার কারণে ব্রাজিলকে কিন্তু 6-0 গোলের বিশাল ব্যবধানে হারাতে পেরেছে। ক্লাউদিও অ্যাসিভিরি এই ম্যাচে তিনি 60 মিনিট খেলেছেন। এই 60 মিনিটে তিনি কিন্তু 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন। আমরা যদি ক্লাউদিও অ্যাসিভিরির হিট ম্যাপটা দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো তার পারফরমেন্স কেমন ছিল। ক্লাউদিও অ্যাসিভিরি হিটম্যাপ অনুসারে দেখা যাচ্ছে তিনি মাঝে মধ্যে সেন্ট্রাল মিডফিল্ডে কিন্তু পদচারণা করেছেন এবং অ্যাটাকিং মিডফিল্ড জোন থেকে একদম ফাইনাল থার্ডে কিন্তু বল পৌঁছানোর চেষ্টা করেছেন এবং এখান থেকে কিন্তু 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন। মাত্র 60 মিনিট খেলে 2 গোল এবং 1 অ্যাসিস্ট নিয়ে তিনি কিন্তু 9.3 রেটিং নিয়ে এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং আর্জেন্টিনাকে 6-0 গোলের বড় ব্যবধানে জেতাতে তার ভূমিকা ছিল অন্যতম। ব্রাজিলের স্টার্টিং 11-এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড়ের রেটিং হচ্ছে এই ম্যাচে 5 এবং 6-এর কাছাকাছি। এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ব্রাজিল এই ম্যাচে কতটা জঘন্যতম ফুটবল খেলেছে এবং এই জঘন্যতম ফুটবল খেলার কারণেই আর্জেন্টিনা কিন্তু বিশাল ব্যবধানে জিততে পেরেছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের এরকম হোঁচট খাওয়াটা মোটেও সুখকর নয়। এই কোপা আমেরিকার চ্যাম্পিয়নশিপে কে চ্যাম্পিয়ন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।